শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের খুনের তদন্তের কিনারায় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ মারাত্মক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দুপুর 12টার খবর দিন ভরে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমে একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাবো আপনাদের, যে ফুটেজে দেখা যাচ্ছে চন্দ্রনাথ রথের গাড়ির ছবি। দেখুন, এটা ঠিক ওই ঘটনার আগের মুহূর্তের ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ড। সরাসরি অমিত আছে আমার সঙ্গে। অমিত, একটু বোঝার চেষ্টা করবো বা তোমার মাধ্যমে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো, সিসি ক্যামেরাটা কোন জায়গা ছিল, এই ছবিটা কোথা থেকে পাওয়া? দেখো, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে, কারণ এই যে এই রাস্তা দিয়েই আসছেন হচ্ছে চন্দ্রনাথ রথ, এবং এই রাস্তা ধরে যখন তিনি আসছেন, এই রাস্তারই এই সামনের অংশের একটি বিল্ডিং থেকে প্রাপ্ত পুলিশ সংগ্রহ করেছে, এবং যেটা দেখা যাচ্ছে যে 9:58 এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যেটা দেখা যাচ্ছে, মানে এই রাস্তা দিয়ে যদি আসতে সময় লাগে তাহলে এইখান থেকে গাড়ি ধরে এসছে, এবং গাড়ি ধরে এসে এইভাবেই তার বাড়ি, অর্থাৎ এই রুটে তার বাড়িতে চলে যাচ্ছে। এবং দেখো, এখনো পর্যন্ত যে সমস্ত জানলা মানে গাড়ির কাঁচ ভেঙে পড়ে রয়েছে, এখানেই হচ্ছে সেই গুলি করে খুন করার ঘটনা, এবং এখান থেকে তার বাড়ি আরও 100 মিটার দূর। ঠিক এই যে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে, কারণ এটা টাইম লাইন কিন্তু এখান থেকে ফ্রেম হবে, অর্থাৎ এই ফুটেজ থেকে কোন সময় তিনি খুন হলেন সেটা কিন্তু একটা টাইম লাইন ফ্রেম করতে পারে তদন্তকারী আধিকারিকরা, কারণ এই ফুটেজে একটা টাইম পাওয়া যাচ্ছে, এবং হাসপাতালে নিয়ে যাওয়া বা প্রত্যক্ষদর্শীদের স্টেটমেন্ট যে তারা কখন দেখলেন গুলি চলছে, বা তারা কখন এসে রেস্কিউ করলেন, বা তার সঙ্গে যিনি ছিলেন ড্রাইভার, যার আছে অস্ত্রোপচার হয়েছে, তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে, গাড়ি তার একজন ছিলেন তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে। এইভাবে কিন্তু টাইম ফ্রেম ঠিক করা হবে যে কোন সময় এই গুলি চলার ঘটনা বা এক্স্যাক্ট হামলার ঘটনা ঘটলো। সেক্ষেত্রে সেই টাইম লাইন ফ্রেম করার ক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ কেন গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে? আততায়ীরা এখানে যে রাস্তা রয়েছে, অমিত, তুমি স্পটে রয়েছো, একেবারে স্পটে রয়েছো। আমি তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো যেখানকার ফুটেজ, সেখান থেকে চন্দ্রনাথ রথের গাড়ি, সেই গাড়ি আসার পর কোথায় ঘটনা ঘটলো, কটা নাগাদ, সিসি ক্যামেরার ফুটেজের টাইম কি ছিল, তারপরে এখানে কটা নাগাদ ঘটনা ঘটলো, কোথা থেকে কোন গাড়ি এসে তাকে চারদিক থেকে ঘিরে ধরে শুট আউট হলো, একটু দেখতে চাইবো। আমি এই রাস্তাটা দেখো, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে যশোর রোড, এবং এই রাস্তারই একটি জায়গার আমি তোমার সঙ্গে কথা বলবো। শুভেন্দু অধিকারী বারাসাত হাসপাতালে। শুভেন্দু অধিকারী, তার সঙ্গে পীযূষ কানোরিয়া। রাজারহাট নিউ টাউন থেকে বিজেপি প্রার্থী, তিনি জিতে এসেছেন। পীযূষ কানোরিয়া বিজেপি নেতা। চিনার পার্ক থেকে শুভেন্দু অধিকারী বারাসাতে এসেছেন, বারাসাতে হাসপাতালে। বারাসাত হাসপাতাল, সেই বারাসাত হাসপাতালে চন্দ্রনাথ রথের পোস্টমর্টেম, এবং পরবর্তীতে এখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে চণ্ডীপুরে তার বাড়িতে। এর আগে আমরা দেখেছি সমীর ভট্টাচার্য, তিনি হাসপাতালে এসেছিলেন।
ফরেন্সিক এবং সিক সবটা করে করছে। আমার মনে হয় একটু ওয়েট করা উচিত, ঠিক লাইনে পুলিশ পারে, আমাদের রাজ্যের পুলিশকে করতে দেওয়া হয়। टीएमसी सीबीआई इंक्वायरी की मांग कर रही है। टीएमसी नॉट, पश्चिम बंगाल में टीएमसी का कोई क्या कर रहे हैं मैडम? टिप्पणी करने का जरूरत नहीं है, खुलासा पुलिस कर देगा। चलिए, अरे सौमिकदा सौमिक करी सौमिकदा साइड हो जाओ, साइड एक साइड वन साइड, चलो साइड हो जाओ, साइड हो जाओ, चलो साइड हो जाओ, चले साइड हो जाओ, वायर टूट जाएगा, साइड हो जाओ, हट जाओ, इधर हो, साइड हो, एक साइड वायर टूट जाएगा, साइड हो। সমিতা গাইতে पीछे हटिए आप लोग, पीछे हटिए, पीछे हटिए, पीछे हटिए आप लोग, সাইডে যান দাদা আছে দাদা শুভেন্দু অধিকারী গতকাল রাতে যখন তিনি গিয়েছিলেন বলেছিলেন পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে বের করুক কারা এই ঘটনার পিছনে রয়েছে, পরিকল্পনা করে এই ধরনের ঘটনা। আজ শুভেন্দু অধিকারী বারাসাত হাসপাতালে, এই হাসপাতালে চন্দ্রনাথ রথের দেহ রাখা আছে। তদন্তকারীরা এখানে বলছেন যে শার্প শুটার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শার্প শুটার এসে গুলি করে গেছে, একদম প্রফেশনাল। মৃত্যু সুনিশ্চিত করার জন্য পরপর গুলি চালানো হয়েছে একেবারে জানলার কাছ থেকে। যে গাড়ি ব্যবহার করা হয়েছিল তার নাম্বার প্লেট জাল, চেসিস নাম্বার ঘষে তুলে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী কর্মীদের শান্ত হতে নির্দেশ দিলেন। এখান থেকে আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, শুভেন্দু অধিকারী কিছু বলছিলেন, যদি তুমি বলতে পারো যে কি বলছিলেন তিনি? কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিচ্ছিলেন, আর কি বলছিলেন? দেখো, একেবারে এই ঘটনার পর একটা বিষয় দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীদের মধ্যে একটা যে উত্তপ্ত পরিস্থিতি, সেই বিষয়টা দেখা যাচ্ছে। সেই বিষয়ে নিজেদেরকে সৃষ্টির থাকা এবং সহানুভূতিশীল থাকার তিনি বার্তা দিচ্ছিলেন। এবং তুমি যে ছবিটা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য, রাহুল সিংহা, তারা কিন্তু হাসপাতালে এখানে এসেছেন। যে মর্গ, যেখানে কিন্তু ইতিমধ্যে চন্দ্রনাথ রথের যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্ত হচ্ছে। এখানে কিন্তু ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, রাহুল সিংহা, সৌমিক ভট্টাচার্য তারা এসেছেন এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। অর্থাৎ এই যে গতকাল যে ঘটনা ঘটে, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়, তারপর থেকেই কিন্তু কার্যত বিজেপির মধ্যে, রাজ্য বিজেপির মধ্যে একটা রাগ, যে চাপা উত্তাপ, সেগুলো কিন্তু বেশ কিছু জায়গায় প্রকাশ্যে দেখা গেছে। বারংবার কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু সেই একই বার্তা দিয়েছিলেন যে প্রত্যেককে শান্ত থাকার, এবং সেই ধরনের একই বার্তা কিন্তু শুভেন্দু অধিকারী তিনি গাড়ি থেকে নেমে তার কর্মীদের উদ্দেশ্যে দিলেন। এবং তোমাকে দেখাবো ইতিমধ্যে যে বারাসাত হাসপাতালের মর্গ, যেখানে ইতিমধ্যে চন্দ্রনাথ রথের প্রাথমিক ময়নাতদন্ত হচ্ছে, সেখানে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং রাহুল সিংহা তারা কিন্তু ঢুকে যাচ্ছে। গতকাল এই ঘটনা ঘটার পর কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভে পড়েছিলেন তারা, সে ছবি আমরা দেখেছি। তখনও তিনি শান্ত থাকার জন্য বলেছেন শুভেন্দু অধিকারী। আজও তিনি কর্মীদের বললেন শান্ত থাকতে, পুলিশের কাজ করছে, তদন্তকারীদের কাজ করবেন পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়। খুনের চক্রান্ত কাদের, কিভাবে হয়েছে পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে, কিন্তু কর্মীরা যেন শান্ত থাকেন, সংযত থাকেন। চণ্ডীপুরের বাড়িতে সম্পন্ন হয়েছে আমরা জানতে পারছি। গতকাল
এবং এর আগে আমরা যখন গতকাল রাতেও যখন তিনি হাসপাতালে গিয়েছিলেন, মধ্যমগ্রামের হাসপাতালে, সেখানে প্রথমত তিনি রাজনৈতিক যোগ করাননি, কিন্তু অভিযোগ করলেন যে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। পুলিশের তদন্তে ভরসা রয়েছে, তবে দোষীদের রেয়াত নয়। পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকিং করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। ডিজিপি সিদ্দিনাথ গুপ্তা নিজে এসেছিলেন। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত রিপোর্ট। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সরব, বাংলাকে এখনো স্বর্গরাজ্য মনে করছে দুষ্কৃতীরা, উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। সরব শ্রমিক ভট্টাচার্য। কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো, একটাই বার্তা দেওয়ার জন্য হলো। প্রধানমন্ত্রী 2 দিন পরে আসছেন, তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো? এইভাবে উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এখন বারাসত হাসপাতালে, কারণ বারাসত হাসপাতালে দেহ রাখা রয়েছে চন্দ্রনাথ রথের, এবং তার দেহ ময়নাতদন্তের পর এখান থেকেই তার বাড়ি চণ্ডীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন হাসপাতালে, এবং হাসপাতালের ভিতরের খবর একটু জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রৌনক রয়েছেন এখানে। রৌনক, পোস্টমর্টেম কখন, ভিতরে কারা রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, নেতৃস্থানীয় আর কারা রয়েছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা তারা ইতিমধ্যে মর্গের ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, বারাসাত জেলা পুলিশের এসপি পুষ্পা সহ এডিজি সাউথ বেঙ্গল তারা রয়েছেন। এবং যেটা জানাচ্ছিলাম, প্রায় 11টার কিছুক্ষণ আগে এই ময়নাতদন্ত তা কিন্তু শুরু হয়েছে এবং 3 জন চিকিৎসকের বিশেষ টিম গঠন করা হয়েছে এবং তারাই কিন্তু এই ময়নাতদন্ত করছে। সেক্ষেত্রে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কি উঠে আসে সেই দিকেও কিন্তু নজর রয়েছে, কারণ যে ইনজুরিগুলো এসেছে, বুকের বাঁ দিকে স্পষ্ট 3টে এই বুলেটের ইনজুরি রয়েছে। একদম ইম্প্রোভাইজ আর্ম দিয়ে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল। সেক্ষেত্রে গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই বারাসাত হাসপাতালে উপস্থিত হন এবং একেবারে যে মর্গে যেখানে ময়নাতদন্ত হচ্ছে সেখানেই শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারা 3 জনেই কিন্তু ভেতরে ঢুকেছেন। এবং একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমরা আপনাদের দেখালাম, যে ফুটেজে দেখা যাচ্ছে ঘটনার ঠিক আগে চন্দ্রনাথ রথের গাড়ি যখন যাচ্ছে তা ওই ক্যামেরায় ধরা পড়েছে। এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, শার্প শুটার, তদন্তকারীরা মনে করছেন শার্প শুটার, প্রফেশনাল কিলার বা কন্ট্রাক্ট কিলার যারা, তারা এই ধরনের কাজ করেছেন। যদি তারা এই ধরনের কাজ করে থাকেন তাদের খুঁজে পাওয়াটা খুব যে সহজ তা নয়, যদিও পুলিশ চাইলে, তদন্তকারীরা সবই করতে পারেন, হয়তো একটু সময় লাগবে। কিন্তু আমার প্রশ্ন, যে তদন্তকারীদের মনে হচ্ছে যে শার্প শুটাররা এই কাজ করেছে, কেন? অনুপ, আত্মসমর্পণ যে খুনের ঘটনা শুভেন্দু অধিকারী, সেই খুনের ঘটনায় সাপশুটার নিয়োগ করা হয়েছিল এবং গোটা যে ঘটনা তদন্তের প্রক্রিয়া যখন করা হয়, এই সত্যি লক্ষ্য করা যায় 3 জন দুষ্কৃতীকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে জায়গায় দোহারিয়া এলাকায় যে জায়গায় গুলি চলার ঘটনা ঘটেছিল, তারপরে গলি দিয়ে রাজারহাট থানা এলাকা দিয়ে কিন্তু তারা পালিয়ে গিয়েছিল। এই সমস্ত তথ্য পাওয়ার পরে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করা হয়েছে এবং সেই তথ্য ধরেই কিন্তু বেশ কিছু আরো একাধিক তথ্য পায় এবং সব মিলিয়ে 20টির বেশি জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ
সংগ্রহ করে। যে গতিপথ তারা ব্যবহার করেছিল, আগে থেকে রেখি করেছিল, এই সমস্ত ফুটেজ তারা সংগ্রহ করেছে এবং দেখা হচ্ছে যে গাড়িটি ব্যবহার করা হচ্ছিল, গাড়ির সূত্র ধরে সেই গাড়ির মালিক তার কাছেও পৌঁছিল। কিন্তু এই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় একজন সাব শুটার কিন্তু নিয়োগ করা হয়েছিল এমনটাই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই গোটা যে ঘটনা যেমন ঘটানো হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে কোন পথ ব্যবহার করা হয়েছিল এই সমস্ত বিষয় কিন্তু পুলিশের কাছে এক প্রকার স্পষ্ট হচ্ছে। সেই সমস্ত এলাকার সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করছে এবং এই যে খুনের ঘটনা যখন ঘটানো হয়েছিল 4 দিন আগে থেকে গোটা এলাকা তারা রেকি করেছিল এবং রেকি করার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যায় গতকালকে খুন যখন করা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যখন গুলি করা হয় ফিল্মি কাটার দিক দিয়ে গাড়ি কিন্তু আড়াআড়ি আটকানো হয়েছিল এবং মৃত্যুকে সুনিশ্চিত করার জন্য এই একাধিক গুলি চালানো হয়েছিল। তারপরে গাড়ির জানলার কাছে কিন্তু বন্দুক থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গুলি করা হয়েছে যাতে তার মৃত্যু নিশ্চিত হয়। অর্থাৎ আগে থেকেই পরিকল্পনা ছিল এবং সুপরিকল্পিতভাবেই এই গোটা খুনের ঘটনা ঘটানো হয়েছিল। আর এই খুনের ঘটনার জন্য একজন সাব শুটার নিয়োগ করা হয়েছিল যে এই গুলি চালিয়েছিল পরপর প্রায় 16 রাউন্ডের কাছাকাছি গুলি চালার যে কথা বলা হচ্ছে সেখানে কিন্তু মৃত্যু সুনিশ্চিত করার জন্যই যে গাড়ি আত্মসহায়কের যে গাড়ির জানলার কাজ সেখান থেকে ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করেছে তার মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে পুলিশ একাধিক জায়গায় খোঁজ চালাচ্ছে। একটি গাড়ির নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট তথ্য ধরেই কিন্তু গাড়ি তিনটে, প্রথমত যে প্যাটার্নে যেভাবে মারা হয়েছে, দ্বিতীয়ত যেভাবে তারা পালানোর জন্য আগে থেকেই রাস্তা তৈরি করে রেখেছিল এবং 3 নম্বর যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট গাড়ির নাম্বার প্লেট, চ্যাসিস নাম্বার ঘষে দেওয়া হয়েছে রীতিমতো যাতে বোঝা না যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি না তা হলো রেকি করেছে, অনুপ যেরকম তুমি বলছিলে এরা রেকি করেছে, তা না হলে ফ্ল্যাটের ঠিক 50 মিটার দূরত্ব সেখানেই খুন চন্দ্রনাথ রথ। জিয়াউল আছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, 50 মিটার দূরত্ব, এই 50 মিটার দূরত্বই সেই জায়গাটাই বেছে নিয়েছিল যারা দুষ্কৃতীরা তারা বেছে নিয়েছিল ওই জায়গাটাই, কারণ তারা মনে করেছিল কি যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ভাইটাল জায়গা যেখানে মারলে সেখান থেকে পালিয়ে যাওয়া সম্ভব হবে, যেখানে মারলে সেখানে একেবারে অরক্ষিত অবস্থায় পাওয়া যাবে চন্দ্রনাথ রথকে। তারা কি এটাই মনে করেছিল? নির্জন ছিল, কিন্তু যেভাবে এই নির্জন জায়গায় জিয়াউল শুনতে পাচ্ছি না, স্পষ্ট শোনা যাচ্ছে না। জায়গাটাকে বেছে নিয়েছিল, অর্থাৎ তার বাড়ি থেকে একেবারে মাত্র 50 মিটারের দূরে। সেখানে কিছুটা হলেও বেশ কিছু পোস্টে সেগুলো কিন্তু অন্ধকার ছিল, লাইট ছিল না এবং অর্থাৎ দোহারিয়া থেকে যে ভিতরের দিকে যে রাস্তা, সেই রাস্তায় পিছনের দিকে যেমন যাওয়ার রাস্তা ছিল এবং সেই রাস্তায় একাধিক গলি রাস্তা ছিল। অর্থাৎ আততায়ীরা সেখানে এসে অনেক আগে থেকে আত্মপথে ছিল এবং ঠিক 10টা 20 নাগাদ যখনই দোহারিয়া থেকে 700 মিটারের মধ্যে তার বাড়ি, অর্থাৎ সেই রাস্তায় ঢোকে সেই সময় কিন্তু আরেকটি গাড়ি, সেই স্করপিও গাড়ির সামনে এসে আটকে দেয় এবং আটকে দেওয়ার পরেই কিন্তু পরপর সেখান থেকে প্রায় বেশ কয়েকজন দুষ্কৃতী এলো পাতারি গুলি ছোড়ে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর 12 থেকে 18 রাউন্ড কিন্তু গুলি চালানো হয়েছে এবং সবগুলি অর্থাৎ সামনে থেকে কোনো রকমভাবে হিট করা হয়নি, সবটাই কিন্তু জানালা, অর্থাৎ একদিকে যেখানে ড্রাইভার অর্থাৎ চালক বসেন তার দিক থেকে যেমন গুলি চালানো হয়েছে এবং অর্থাৎ যিনি পাশে অর্থাৎ সেই চালকের পাশের আসন সেখান থেকেও কিন্তু গুলি করা হয়েছে, অর্থাৎ সাইড থেকেই গুলি করা হয়েছে, এলো পাতারে গুলি করা হয়েছে এবং এখনও পর্যন্ত চন্দ্রনাথের অর্থাৎ তার শরীরে একাধিক গুলি লাগে, প্রায় 6টি গুলি লাগে। একটি তার বুক পকেটে অর্থাৎ আইফোন ছিল, সেই আইফোনে একটি গুলিবিদ্ধ হয় এবং অন্য 5টি তার শরীরে আটকে যায়। ফলে তার মৃত্যু নিশ্চিত করার পরেই কিন্তু যে গাড়িতে করে আওতায়রা এসেছিল সেই গাড়ি রেখে বাইকে করে চম্পট দেয় এবং এটাও কিন্তু এখনও পর্যন্ত যারা পুলিশ সূত্রে খবর যে অর্থাৎ সেখান থেকে এসে একেবারে দোহারিয়া মোড় এবং যশোর রোড ধরে, অর্থাৎ সেখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, একদম সিধা গেলে হচ্ছে বারাসাত, ঠিক সেখান থেকে বাঁ দিকে গেলে সোদপুর এবং ডান দিকে গেলে খড়িবাড়ি হয়ে রাজেরহাট ঢুকে যাবে। ফলে এখনও পর্যন্ত যেটা স্পষ্ট যে সিসিটিভি পুলিশের কাছে যে ফুটেজ এসছে সেখান থেকে অর্থাৎ ডান দিকে রাস্তা ধরে, অর্থাৎ সেখান থেকে নির্জন জায়গা এলাকা ধরে একেবারে সেখান থেকে তারা চম্পট দেয়। কিন্তু এই যে চন্দ্রনাথ রথ তিনি যে এখানে আসবেন তিনি কিন্তু সবসময় এখানে থাকতেন না, অর্থাৎ তার মেদিনীপুরে বাড়ি হলেও
তিনি নিয়মিত এখানে আসতেন না, ইচ্ছা মতন সময় করে তিনি এখানে আসতেন। ফলে গতকাল যে তিনি এখানে আসবেন সেই খবর কিন্তু দুষ্কৃতীদের কাছে আগাম ছিল। ফলে সেই আগাম থাকার পরেই তারা কিন্তু সেখানে ওত পেতেছিল এবং অনেক আগে থেকে রেকি করেছিল, অর্থাৎ তারা এই ঘটনা করার পরে তারা যে সেফ রাস্তা দিয়ে বেরিয়ে যাবে সেটাও কিন্তু তারা নিশ্চিত করে রেকি করেছিল বলেই তারা তাদের মতো করে সেফ জায়গা বেছে নিয়েছিল, যেখান থেকে তাদের পালিয়ে যাওয়া সহজ হবে, যে জায়গাটায় কিছুটা হলেও অরক্ষিত পাওয়া যাবে। সব কিছু আগে থেকে রেকি করে তারপরে তারা অপারেশনে নেমেছিল। আরও ডিটেলে জানবো, আরও বেশ কিছু তথ্য আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।